আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সিরাজগঞ্জবাসী সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। সুস্থতার মালিক কে? উল্টা প্রশ্ন করে ফেলেছেন আমার হযরত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনি আমাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী, কাঁদে এই ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ इंतज़ा खुदाओं में बड़ा सबसे औतन है,
जो इसका पिरहन है ओ मजहब का काफन है बल वल्उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू मशरिके हुब्बे मोहम्मद मतलए दीवालिमा मतलए दीवालिमा खुशरिदे सिको सी लगे सुने मा बलगुल उला कमालिही हसनत जमीउ खिसालिही सल्लू আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যে রবের, যিনি আজকে আমাকে সুস্থতা রেখে তার দেওয়া কণ্ঠের মাধ্যমে কিছু কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আমার আগে অনেক বড় বড় আলেম কোরআনের কথা বলেছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোয়া করি, প্রাণ উজাড় করা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠের মধ্যে বরকত দান করুক। সবাই বলুন আমিন। তাদের রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন হায়াত সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সেটা যেন আমাদেরকে সবাইকে দান করে। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আজকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করতে চাই, তিনি যেন আমাকে আমল নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকেও আমল নিয়তে শোনার আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। বিশ্বনবীর একটা হাদিস মনে পড়ে গেল। নবীজি বলছেন, যখন কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য কোরআন পাগলগুলি ছুটে আসে, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতা তুমি কি জানো না? আল্লাহ পাক তো সবই জানেন, তবু আল্লাহ পাক জানতে চাচ্ছেন কার কাছ থেকে? ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা বলছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি দেখতে পাচ্ছি আপনার কোরআন পাগলগুলি কোরআন শোনার জন্য ময়দানে ভরে গেছে, আর একটা হুজুর কোরআন বলছে, এখানে আমি কি করতে পারবো? আমার চাইতে তো সবচেয়ে বেশি আপনি ভালো জানেন, ঠিক না? আল্লাহ পাক একটা বলছেন যে শোনো, যারা কোরআন শুনছে এদের আমলে 10 করে নেকি সওয়াব লেখায় দাও। সুবহানাল্লাহ। আর এতে আমল থেকে যারা গুনাহ করেছে এই গুনার খাতা থেকে 10টা করে গুনাহ মোচন করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে দলিল হলো এটা যে আজকে আমরা কোরআন শুনছি, আমাদের আমলে 10টা সওয়াব আল্লাহ পাক দেন নাই। বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? আল্লাহ পাক দিয়েছেন। অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চারিদিকে আল্লাহ পাক দিয়েছেন। বিশ্বাস হয় না? চতুর্দিকে অসংখ্য ফেরেশতা রেকর্ড করছেন, এরা কোরআন শুনছে। এরা আল্লাহর কাছে গিয়ে বলবেন, সেই দিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাগল পাড়াগুলো কোরআন শুনছে, আলেমদেরকে খেদমত দিয়ে ভালোবেসে দূর দূরান্ত থেকে আলেমদেরকে দাওয়াত করে নিয়ে আসছে। এদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সাক্ষী থাকো, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উচ্চ মাকামে বসিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, সময় বেশিক্ষণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও হাবিব, আপনি লক্ষ্য করুন, আপনার সেই উম্মতদেরকে বলে দেন যে উম্মতেরা যদি আপনাকে মানে, আমাকে মানে, আপনার সুন্নতকে যদি মানতে পারে, আমি এক আল্লাহ আমাকে যদি স্বীকার করতে পারে, স্বীকারোক্তি দিতে পারে, তাহলে শুনে রাখুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। এখন কথা হলো, এখানে কোরআনের ময়দানে 2টা শ্রেণীর মানুষ থাকে। কয়টা বলো? 2টা। একদল কোরআনের পক্ষে,
আরেক দল কোরআনের বিপক্ষে। আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে। আল্লাহ পাক কবুল করুক আমাদেরকে। একদল ইসলামের পক্ষে, আরেক দল ইসলামের বিপক্ষে, ঠিক কিনা? একদল রাসূলের সুন্নাতের পক্ষে, আরেক দল রাসূলের সুন্নাতের বিপক্ষে, ঠিক কিনা? আমরা কোনো বাতিলদের পক্ষ নিতে চাই না মুসলমান, আমরা একটা পক্ষ নিতে চাই, সে কে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ নিতে চাই, ঠিক কিনা? এই কথা 8 বছর ধরে কত জায়গায় বললাম, কত পাগল এখনো ফোন দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেমন আছেন? হয়তো মনে করতেছেন মানুষ ছোট, কিন্তু না, মানুষের মধ্যে সবকিছু আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইনশাআল্লাহ বলবো, শুনবেন তো? আচ্ছা একটা কথা বলুন তো, ছোট মরিচের ঝাল কম না বেশি? না কথা বলেন, ছোট মরিচের ঝাল কম না বেশি? বেশি। এটা কিয়ামত আগ পর্যন্ত কিন্তু থাকবে। এটা কেন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এটাই বোঝাচ্ছেন, বেশি লাফালাফি করবা না, 3.5 হাতের একটা বাঁধন দিব, ওই কবরে চলে যাবা, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করুন, দেখতে দেখতে তো প্রত্যেকটা মিনিট চলে যাচ্ছে, দেখতে দেখতে প্রত্যেকটা রাত চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, দাড়িটা পাক ধরে গেল, আমার মা কবরে চলে গেল, আমার আব্বাজান কবরে চলে গেল, সামনের দাঁত পড়ে গেল, আর গরুর গোশত খাইতে পারি না, হাঁসের মাংস খাইতে পারি না। এটা কি চিন্তা হয়? চিন্তা হয় মুসলমান? যদি চিন্তা হয় তাহলে আজকে মেসেজ নিয়ে থাকেন, যদি আল্লাহ এক রব্বুল আলামিনকে যদি মানতে পারেন, আল্লাহর গোলামি করে যদি থাকতে পারেন, তাহলে মুসলমান নাম শুনে নেন, বাংলার জমিনে কোনো কাফের, কোনো নাস্তিক থাকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? আজকে আমরা কোথায় আছি? হাদিয়া দিছি, কুট করে চলে গেছি, ঠিক কিনা? এরকম আছে না নাই? আমার বগুড়ায় আছে, এখানে নাই। এখানে আছে? আমার বগুড়ায় অনেক আছে, অনেক মাহফিলে দেখেছি ভাই, আগে ফোন দিছে, হুজুর আপনি আসবেন, সাবধানে একটু কথা বলিয়েন। আগে আমাকে রিপোর্ট দিয়ে দিছে, হুজুর আসবেন, সাবধানে কথা বলিয়েন। আমি কেন? হুজুর বুঝতেছেন না, যতই হোক আওয়ামী লীগের দেশ, কথা বলেন না কেন? কথা বলেন। ভয় লাগে কথা বলতে? ভয় লাগে? আরে রাখি আল্লাহ মানে কে? আল্লাহ যদি আজকে আমাকে এখানে মারেন, আয়াতুল কুরসি পড়ে, কোরআনে কারীম পড়ে, সূরা ফাতিহা পড়ে, কেউ আমাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আর আল্লাহ যদি আমাকে বেঁচে রাখেন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এখান থেকে আমাকে উঠায়া মারবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর উপর ভরসা করে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এটা তো আলোচনা নয়, কেবল আল দিচ্ছি, আল বুঝেন তো? আপনাদের গ্রামে কি বলে? আলি কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়তো মনে করতেছেন যে হুজুর ছোট মানুষ, এটা হয়তো প্রথম না, এটা প্রথম না। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসিরদের সাথে সফর করেছে, কোরআনের কথা বলেছে। এটা আজকে প্রথম নয়। যদি আজকে প্রথম হইতো এখানে আসতে পারতাম না। আমার পিছনে সবচেয়ে বড় সাপোর্ট হলো আমার পিতামাতার দোয়া। আল্লাহু আকবার। যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যাইতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সত্য কথা বলতেছে, কোরআন হাতে নিয়ে যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যাইতাম, আমার আব্বাজানকে চিনেন তো? কবি কবিরুল ইসলাম, চিনেন তো? না, কবির বলে চিনবেন না, খবির বলা লাগবে, কারণ সিরাজগঞ্জে কি চলে? খবির। কবির নয়, শহরে চলে কবির, আর সিরাজগঞ্জে খবির, ঠিক কিনা? আমার আব্বাজান, আম্মাজান রাতের বেলা তাদের ঘুম ভাঙে যাইত, প্রচন্ড অচর্য দ্বারা কান্না করতাম, আমার আল্লাহকে বলতাম, আল্লাহ এই ছোট্ট বয়সে আপনি রব্বুল আলামিন আমার মধ্যে যতটুকু দিয়েছেন ব্যাটারি, অনেক কালে মাইকের সামনে এসে কথা বলতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এটা অহংকার নয়, এটা অহংকার নয়, আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন সেটা শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করুন, সময় সীমিত, কারণ কেন কি জানেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে চিনেন তো? চিনেন তো তাকে? বড় আশা ছিল তার সিরাতের সঙ্গে আমার সিরাতটা মিলাবো, কিন্তু মিলাতে পারি নাই। এক রাতে স্বপ্নে আমি পড়ে গেলাম। যে স্বপ্নে আমি দেখতেছি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সঙ্গে জেলখানার মধ্যে আমি দেখা করেছি। এমন একটা পর্যায়ে এসে গেল, আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে। বলছেন হুজুর শোনেন,
5 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। তিনি যুদ্ধ বিরোধী আসামি, তিনি মামলা বিরোধী আসামি। আমি চিন্তা করলাম আল্লাহ তাআলা কোরআনের পাখিগুলো যখন যুদ্ধ বিরোধী আসামি হয়, আর রাতে দিনে যারা ব্যাংক ডাকাতি দেয়, মানুষদের কাছ থেকে স্বর্ণ অলংকার যখন চুরি করে ডাকাতি দিয়ে নেয়, এদের ফাঁসি হয় না, এদের জেল হয় না, এদের মামলা হয় না। যারা কোরআনের কথা বলে এদের মিথ্যা মামলা দেওয়া হয়, ঠিক না? কোরআনের পাখিগুলোকে বন্ধ করেছেন। শুনে রাখুন, শেখ হাসিনা যখন চেয়ারে ছিল তখন একই কথা বলেছি, এখনো একই কথা বলেছি। যতদিন পর্যন্ত এই কণ্ঠে গলায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে আমি বলেছি, আল্লাহ, এই কণ্ঠ দিয়ে কোরআনের হক কথাগুলো বলতে চাই। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা রাত আপনার কোরআনের পথে থেকে কোরআনের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিব। এই কোরআনের আওয়াজটা প্রত্যেকটা জেলায় জেলায় ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ছড়িয়ে গেছে, ছড়িয়ে গেছে। কেন জানেন? রাসূল বলেছেন যে দুয়ার প্রথম শর্ত হলো হালাল রিজিক। হালাল পয়সার খাবার যদি আপনার পেটে আসে, তাহলে দোয়া যাই করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। কারণ আমার আব্বা জান আমাকে একটা কথা বলেছেন যে ফরহাদ, আল্লাহর কসম, এত বছর ধরে যে আমি কামাই করছি, 1 টাকা হারাম পয়সা নাই। প্রত্যেকটা টাকা হালাল পয়সার খাদ্য তোমার পেটের মধ্যে আছে, প্রত্যেকটা পরিবারের আছে। সুবহানাল্লাহ। এই জন্য যখন দোয়া করি আল্লাহ পাক সেটা কবুল করেন। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, মানুষেরা শোনো, তোমার এক ভাই ইন্তেকাল করেছে, অন্ধকার কবরে চলে গেছেন। যখন জিয়া মেডিকেলে ভাইটা মারা গেল, কিংবা আম্মা জান না মারা গেল, আম্মা জান ইন্তেকাল করেছেন কোথায়? জিয়া মেডিকেলে। রাত দিন 24 ঘন্টা অসুস্থ থাকার কারণে এমন একটা পর্যায়ে মেডিকেলে নিয়ে চলে গেলেন। মেডিকেল নিয়ে যাওয়ার পরে মা আরো অসুস্থ হয়ে গেল। মা এবার সন্তানের হাত ধরে বলছেন, আব্বা জান হয়তো বুঝি আর বাঁচবো না। 10টা মাস ধরে আমি তোমার আম্মা জান আমার গর্ভের ভিতরে তোমাকে লালিত পালিত করেছি, কখনো 1 মিনিটের জন্য তোমাকে কষ্ট দিই নাই। আমার কলিজার টুকরা রহমান, শুনে রাখো, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন কান্না কান্নি করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কারণ সবচেয়ে বেশি পাওয়ারফুল দোয়া হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলছেন, কোন সন্তান যখন তার আব্বা আম্মার জন্য দুহাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে সেই বান্দার দুয়ার কবুলে 7 আসমানের দরজা আমি আল্লাহ খুলে দিই। আল্লাহু আকবার। আমি সেই বান্দার দোয়া কেন কবুল করি? কেন? আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়া থেকে যখন কোনো মানুষ ইন্তিকাল করে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। কি? সদকায়ে জারিয়া। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করুন, যারা দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করেছেন, মাদ্রাসায় কল নাই, মাদ্রাসার কলে দিয়েছেন। এবার মাদ্রাসায় 3টা হাফেজ কোরআন নাই, কোরআন কিনে দিয়েছেন। মসজিদের ইমামের জুব্বা নাই, মসজিদের ইমামকে জুব্বা হাদিয়া দিলেন। এবার মনে মনে চিন্তা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে দান করলাম অন্য কোন মানুষকে দেখায় দান করি নাই, একমাত্র আপনাকে সাক্ষী রেখে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তুমি ইন্তিকাল করবা, যখন অন্ধকার কবরে চলে যাবা, এই দান যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত সব তোমার আমলনামায় কবরে বসে বসে তুমি পাইতে থাকবা। তাহলে কম না বেশি বলো? তাহলে 2 নাম্বার হলো, প্রথম নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো
আপনি নেককার সন্তান রেখে গেছেন। এই নেককার সন্তানের দাম এতই বেশি, বিশ্বনবী হাদিস শরীফে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে উচ্চ মাকাম জান্নাত দান করেছেন। এবার বান্দা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত বড় জান্নাত নিয়ামত আমাকে দিলেন? আমি তো আপনার ইবাদত করি নাই, আমি তো গুনাহ করতে করতে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুনার মধ্যে পার করে দিয়েছি, আপনি কেন আজকে আমাকে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি তোমার সন্তানকে ইলম শিক্ষা দিয়েছো, কোরআন শিক্ষা দিয়েছো, দ্বীন শিক্ষা দিয়েছো, আল্লাহকে তুমি দেখায় দিয়েছো, রাসূলকে দেখায় দিয়েছো, সুন্নতের পথে তাকে তুমি রেখে এসেছো। ওই বান্দার দুয়ার ফসলে আজকে তুমি জান্নাতের মধ্যে এত বড় নিয়ামতের চেয়ারে বসে গেছো। যখন ওই বান্দা 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়, মুনাজাতে যখন দোয়া করে, যখন ওই বান্দা রাতের বেলা তাহাজ্জুদে নামাজে দাঁড়ায়, তোমার জন্য যখন দোয়া করে, চোখের পানি ফেলে ফেলে যখন বলে, আল্লাহ আমার জনম দুঃখিনী আব্বা জান অন্ধকার কবরে চলে গেছেন, জনম দুঃখিনী আম্মা জান কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার মাকে তুমি জান্নাতের উচ্চ মাকামে বসায় দিও। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছিল, তুমি কত গুনাহ করেছো, আমি তো আল্লাহ রহিম, আমি তো আল্লাহ রহমান, আমি তো আল্লাহ গফুর। তোমার সন্তানের দোয়ার দিকে তাকাইয়া তোমার সমস্ত পিছনের গুনাহগুলো মাফ করে দিয়ে জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইয়া আজকে তোমার জন্য জান্নাতে উচ্চ মাকাম দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে সিরাজগঞ্জের যুবক ভাইদেরকে মেসেজ দিতে চাই, এটা শুনে রাখুন, যদি রিজিক বাড়াইতে চান, সম্পদের মালিক হতে চান, তাহলে পিতামাতার দোয়া নেন। কারণ পিতামাতার দোয়া হলো এমন একটা মেশিন, আমাদের কয়টা খুচরা পয়সার আলেম ওলামা দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু পিতামাতার দোয়া 100% সিউরিটি গ্যারান্টি আছে, ঠিক কিনা? পিতামাতার দোয়া কখনো ব্যথা যাবে না, তাদের দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ।